পৃথিবীর শাহেন শাহরা একদিন ছিল যাদের মুখাপেক্ষী, আজ তারাই তাকিয়ে থাকে গোলামের মুখপানে। বিলাসিতা, চরিত্রহীনতা আর ধর্মহীনতাই আজ মুসলিম বিশ্বশক্তিকে নতজানু ও পরনির্ভরশীলতায় অবনত করে। প্রথম গ্যালারিটিতে প্রথমেই রয়েছে একটি এলিফ্যান্ট ক্লক। সময়ের হিসাব মুসলমানদেরই প্রয়োজন হয়েছিল আগে, তবে এই সময় নিরূপণ পদ্ধতি আবিষ্কারের এলিফ্যান্ট ক্লকটিও আবিষ্কৃত হয় ওয়াটার পাওয়ার্ড মেকানিজম ফলো করে, যার সূত্র ছিল খ্রিস্টপূর্ব যুগে মিশরীয় সভ্যতার আবিষ্কার স্যান্ড ক্লক বা বালু ঘড়ি। পরবর্তীতে গ্রিক সভ্যতার আবিষ্কার হলো সান ডায়াল বা সূর্য ঘড়ি, যা সূর্য কিরণের ছায়া থেকে নিরূপণ করা হয়েছিল। এই সূত্রগুলোর উপর গবেষণা চলতে চলতে তৃতীয় পর্যায়ে আরব বিজ্ঞানীদের শুরু হয় ঘড়ি আবিষ্কারের পালা, যেটা সপ্তম শতাব্দীর প্রথমার্ধে এই হাতি ঘড়ির রূপ নেয়, যা পানি উদ্ভাবিত শক্তি ও ছোট বলের সাহায্যে এতে প্রতি আধ ঘন্টা পর পর হাতির মাথা থেকে সুর বেয়ে বেয়ে একটি করে বল বেরিয়ে আসতো আর একটি ঘন্টা বেজে উঠত। 12শত শতাব্দীতে মুসলিম বিজ্ঞানী আল জাজার আল জামি তার পুস্তকে এই তথ্য লিখেন। পরবর্তীতে স্পেন ও আরব বিজ্ঞানীদের সমন্বয়ে তৈরি হয়েছিল ওয়াটার ক্লক, মার্কারি ক্লক। তার পরবর্তীতে 13শত শতাব্দীতে এসে আবার মুসলিম বিজ্ঞানী খেলাফতে ওসমানীয় সময়ে তকিউদ্দিন নামের একজন মুসলিম স্কলার আবিষ্কার করেন মেকানিক্যাল ক্লক, যা স্প্রিং টেনশন এবং স্ট্রাইকিং মেকানিজমের মাধ্যমে নানা রকম ধাতব বস্তু ব্যবহার করে তৈরি করা হয়। অবশ্য আধুনিক বিজ্ঞানী গ্যালিলিও সময়যন্ত্রের মূল সূত্র হিসেবে পেন্ডুলাম মেকানিজম বা দোলন সূত্র বলে আবিষ্কার করে। আস্তে আস্তে ভৌগোলিক আবিষ্কার বৃদ্ধির সাথে সাথে ঘড়ি আবিষ্কারের মেকানিজম ডেভেলপড হতে থাকে। আজ বিশ্বের নামিদামি কোম্পানির বিখ্যাত ব্র্যান্ডের নানা রকম ডিজাইনের ঘড়ি পেয়ে আর যাই হোক, অন্তত মুসলিম সমাজের সচেতন যুবকরা তো নিজেদের ঐতিহ্যকে, নিজেদের অবদানকে ভুলে যেতে পারে না। এখন যেটা দেখতে পাচ্ছি, এটা একটা গ্লোব বা গোলাকার মানচিত্র। ভূপৃষ্ঠ যখন পুরোটা আবিষ্কার হয়ে সারেনি, তখনও মানুষের চিন্তা চেতনায় ভূপরিচিতির প্রয়োজনীয়তা দেখা দেয়। তৃতীয় শতাব্দী থেকে নবম শতাব্দী পর্যন্ত যথেষ্ট চেষ্টা করা হয়, যাতে টলেমিদেরও অনেক অবদান ছিল। অবশেষে নিষ্ফল চেষ্টার সূত্র ধরে প্রথম সফল মানচিত্রের আবিষ্কারক খলিফা আল মামুন বাগদাদে অ্যাস্ট্রোনমার্স অ্যান্ড জিওগ্রাফার্স তাদের সমন্বয়ে একটি কমিশন গঠন করে দেন। 813 থেকে 833 শতাব্দী পর্যন্ত কাজ করে অবশেষে একটি সফল ও গ্রহণযোগ্য মানচিত্র উপহার দিতে সক্ষম হন এই পৃথিবীকে। তিনি পৃথিবীর ব্যাসার্ধকে 360 ডিগ্রি এবং প্রতি ডিগ্রিতে 56.23 বর্গ কিলোমিটার স্থির করেন এবং এই সূত্র ধরেই আজও আকাশপথ ও জলপথের ডেস্টিনেশন স্থির করা হয়। এবার আসুন অ্যাস্ট্রোনমি বা সৌরজগৎ, আহ্নিক গতি, বার্ষিক গতির কথা যদি বলি, সেখানেও মুসলমানদের ভূমিকা অভিভাবক হিসেবে এখনো মডেল হয়ে আছে। ইসলামী বিশ্বে সর্বপ্রথম নবম শতাব্দীর শেষ ভাগে অর্থাৎ কোয়ার্টার অফ দ্য 9th সেঞ্চুরি সর্বপ্রথম জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কার হয়, আর তা আরব্য বিজ্ঞানী জাবের বিন সিনান আল হাররানি আল ফাদি বিন হাতিম নাইজিরি সহযোগিতা নিয়ে বর্ষঘড়ি বা ক্যালেন্ডার আবিষ্কারের গবেষণায় লিপ্ত হন। চন্দ্র সূর্যের হিসাব মুসলমানদেরই অধিক প্রয়োজন, তাই আল হাররানি চন্দ্র সূর্যের অবস্থান, গ্রহ নক্ষত্রের অবস্থান ও গতি এবং যার ফলে দিন ও রাত এবং আহ্নিক গতি ও বার্ষিক গতি, দিন ক্ষণ কালের হিসাব রক্ষার জন্য
নবম সেঞ্চুরিতে এই বর্ষঘড়ি বা ক্যালেন্ডারের আবিষ্কার করেন। ইবনে সিনা এই গবেষণাকে আরো গতিশীল করে ভিন্ন রূপ দেন। 1585 শতাব্দীতে এসে অটোমান অ্যাস্ট্রোনমার তাকিউদ্দিন ডেভেলপ করে আরো নতুনত্ব নিয়ে আসেন। পরবর্তীতে আব্দুর রহমান আস-সৌফি, আহমদ বিন মোহাম্মদ সিজ্জি, আল বেরুনি সহ অন্যান্য মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা নতুন নতুন গবেষণা করে 18শত শতাব্দীর পূর্ব পর্যন্ত হাতের নাগালে নতুন দিগন্ত এনে দেয়। আল বেরুনি, আস-সৌফি, আল হারারি, আল ফাদি, ইবনে সিনা ও তাকিউদ্দিনের মতো মুসলিম বিজ্ঞানীদেরই গবেষণা ছিল পৃথিবী সূর্যের চতুর্পাশে ঘুরে, যা আধুনিক বিজ্ঞানী আইজ্যাক নিউটনও সমর্থন করেন। এবং মুসলিম বিজ্ঞানীদের বিভিন্ন সময়ে আবিষ্কৃত বর্ষঘড়ি সমূহ পৃথিবীর প্যারিস, কায়রো, লন্ডন, নিউ ইয়র্ক, কাতার, কুয়েত, অক্সফোর্ড, ফ্রাঙ্কফুর্ট, বার্লিন ও ইস্তাম্বুলে রয়েছে এবং তাদেরই আইডিয়া ও সূত্র মোতাবেক আজও বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে। এখানে আমরা সর্বপ্রথম দেখলাম মুসলমানরা 3য় হিজরি থেকে বৈজ্ঞানিক আবিষ্কার শুরু করেছে। অ্যাস্ট্রোলজি আবিষ্কার করেছে প্রথম, তারপরে মুসলমানরা আবিষ্কার করেছে সময়ের দাবি। আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব দিয়েছেন। এই জন্য কি করে রাত, কি করে দিন, কি করে মাসের প্রয়োজন, রাতের প্রয়োজন, দিনের প্রয়োজন, চাঁদের প্রয়োজন, এগুলো মুসলমানদের জন্য এবং সেই সময় আবিষ্কার। তারপরে আমরা দেখলাম ভৌগোলিক আবিষ্কার এবং ভূতত্ত্ববিদ, এটাও মুসলমানদের ভিতরেই ছিল।